টিকটকে একটা ভিডিও আপলোড করছিলাম। ভিডিওতে এমন বলা হয়েছিল যে আমার এই ভিডিওতে সবার আগে যে কমেন্ট করবে, মানে কমেন্টে বাঁশি সম্পর্কিত প্রশ্ন করবে, সেই কমেন্টের রিপ্লাই করব। তো একটা ভাই কমেন্ট করছে যে নির্জন যমুনার কূলে বসিয়া কদম্বতলে এই গানটা টিউটোরিয়াল দিতে। তো আমার আবার বেশি কথা বলার অভ্যাস না, আমি সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্বতলে। আমার মুখ দেখাটা বেশি ইম্পর্টেন্ট না, আপনার এই আঙুলগুলো দেখলে এতেই আপনাদের সুবিধা হবে। নির্জন যমুনার কূলে, এক একটা শব্দ করে ভেঙে ভেঙে দিই। নির্জন, এখানে সুরটা এরকমের নির্জন। তো রে মা, শুদ্ধ মাটা হবে তাহলে আপনার রে থেকে মা, মা থেকে গা, আবার মা, তারপর আবার রে, তাহলে এটুকু নির্জন গেল। যমুনার, তাহলে রে গা রে, যমুনার কুলে, তাহলে যমুনার হলো রে গা রে। এবার কুলে যাব। কুলের হলো রে রে, নির্জন যমুনার কুলে, এতটুকু বাজাচ্ছি। কুলে হলো রে রে, তাহলে লাইনটা বাজাই। বসিয়া কদম্বতলে, লাইন ওটা শেষ। এবার বসিয়া কদম্বতলে এই লাইনে যাব, একটু বাজায়নি। এখানে একটু কঠিন আছে। আসলে বিষয়টা কি, গানটা আমার আগে পরে শোনা নাই, আমি তেমন একটা গান শুনি না, বাঁশি বাজনা শিখছি, এখনও পর্যন্ত টোটাল কোনো গান আমার মুখস্থ নাই। এই গানটা আমি 5 মিনিট আগে শুনছি, শোনার পর ওটা আমি খাতায় লিখছি, এজন্য বারবার এদিকে আছে খেয়াল দিচ্ছি যে গানটা কিন্তু আমার মুখস্থ নাই। কোনো মতে সুরটা আমার 5 মিনিট শুনছি, সুরটা আমার নলেজে ঢুকে গেছে, ওইভাবেই কিন্তু বাজাচ্ছি। তো এখানে নির্জন যমুনার কূলে তো বাজালাম। বসিয়া কদম্বতলে, এইখানে একটু কঠিন আছে কি, বসিয়া ক, বসিয়া ক, এখানে একটু পেঁয়াজ আছে, এটা আমি একটু ভাঙিয়ে আপনাদের দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, এই যে বসি আ, রে মা গা, বসিয়া, সাথে সাথে আবার কতে চলে যাচ্ছে, তো আবার বসিয়াতে আপনার আসতেছে রে মা গা। তো এখানে আবার লেট করা যাবে না, তো এসে ওইভাবে আর কি উঠে যেতে হবে। তো কদম বোতলে ওই সাথে সাথে কটাও নিয়ে নিতে হবে, বসিয়ার পরে কটার সাথে অ্যাডজাস্ট করে নিলে আপনাদের শিখতে সুবিধা হবে। যে রে মা গা মা, বসিয়া ক। তো আমি আবার একটু বাজাই, মানে আমার নিজেরই শিখে নিতে হচ্ছে, বাজায় আমি কি বাজাচ্ছি সেইটা আর কি আপনাদের বলতেছি। আমার কিন্তু এটা ভাই আমার জানা নাই, আর বেশিরভাগ কি আমার টোটাল কোনো গানই জানা নাই, আমি মনের আন্দাজে বাজাই। এখন আপনাদের শেখানোর জন্য আর কি আমি লিখে নিছি বিষয়টা, আর আমি অত বড় বাসিয়েলাও না, কোনোভাবে ভালো লাগে তাই বাজাই। যাই হোক, তাহলে বসিয়া ক পর্যন্ত গেছিলাম, কটা এখানে রাখবেন। রে
মা গা মা বসিয়া ক দম্ব, দম্বটা আলাদা করবেন, দম্বটা হচ্ছে রে রে। তাহলে তলে এখানে কিন্তু একটু টান আছে। সরি আমার ভুল হয়েছে, কদম্ব তলে এখানে রে রেতে কদম্ব না, রে থেকে গা পর্যন্ত কদম্বটা হচ্ছে মানে দম্বটা আর কি। কটা তো আগে ওই বসিয়ার সাথে মিশাইছি, তো দম্বটা হচ্ছে রে গা। আর তলেটা হচ্ছে দেখাচ্ছি, দম্ব দম্ব তলে। তাহলে এখানে রেতে হচ্ছে ডাবল টাচ করতে হচ্ছে, এভাবে দিয়ে ছা সরাসরি ধা তলে। ব্যাস তাহলে গেল একটা লাইন গেল, নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে। এরপরের লাইন হলো বাজায় বাসি বন্ধু শ্যামরাই। বল। না রক্ত দিইনি। বাজাই সহজ, এই ধা থেকে ছা, বাসি, বাসিটা হলো সা রে। তাহলে দুইবার বলবো না, একটু শর্টকাটে সারি যেহেতু সহজ। এটা বাজায় বাসি বন্ধু শ্যামরাই। বন্ধুটা হলো রে পা, রে পা। শ্যামরাই বন্ধুটা হলো রে পা, আর শ্যামরাই হলো শ্যামরাই। এই মাতে একটু ডাবল টাচ করতে হবে। মাতে ডাবল টাচ করে আবার রেতে একটু টাচ দিয়ে গা থেকে আবার রেতে এসে দাঁড়াতে হবে, যেরকম শ্যামরাই। এবার এখানে একটু টান আছে, হাই, তো একটু সহজে করি যে মানে ওই বন্ধু শ্যামের মতোই, বন্ধু শ্যামরাই এটার টানটাই রাখলাম যে মা পা মা। ডাবল টাচ দিয়ে রে সা। আর ইউটিউব তো আমি অনেক আগে চালাইতাম, আগে থেকেই কিন্তু আমার বলা আছে যে আমি কিছু স্বরলিপি চুরি করি। চুরি করি এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি হুবহু যদি মানে আমার যতটুকু জ্ঞানে আছে, আমি যে একদম হুবহু বাজাইতে পারবো সেটা না, আমার যতটুকু জ্ঞানে আছে ততটুকু যদি আমি আপনাদের দিই, তাহলে আপনারা কিন্তু শিখতে অনেক লেট করে ফেলবেন বা অনেক ঝামেলায় পড়বেন, লয় ঠিক থাকবেন আপনাদের। এজন্য আমি কিছু স্বরলিপি চুরি করে আপনার গানটা স্পষ্ট হলেই হচ্ছে। এখন আপনি তো এটাও আমি কিন্তু বলে রাখছি, আপনি যদি প্রফেশনাল যে জীবনে কিছু করতে চান বাঁশি বাজায় সেভাবে যদি শিখতে চান, চাইলে ভাই আমার ইসে চ্যানেল থেকে কোনো লাভ হবে না। আমি নিজেই পারি না বাঁশি বাজাইতে, আমি শখের জন্য বাজাই। তো আপনি যদি শখের জন্য শিখতে আসেন তাইলে আমি বেস্ট না, এটা বলবো না, আমি বেস্ট এটা বলবো না, তবে আমার টিউটোরিয়ালগুলো আপনাদের সহজ হবে এটাই বলবো আর কি। যাই হোক, নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু শ্যামরাই। হাই, সুরটা হয়ে গেছে, টাইম তো 9 মিনিট হয়ে গেল। আচ্ছা আর একটা লাইন দিই, পরে দ্বিতীয় পার্ট করবানে, নাহলে তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা।
বাঁশিতে কি মধু ভরা, আমারে করিল সারা। বাঁশি 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 তে তে হলো বাঁশি হলো রে মা, তে হলো বাঁশি, তে হলো গা, আর কি হলো মা। বাঁশিতে কি মধু ভরা। তাহলে বাঁশিতে গেল, বাঁশিতে কি পর্যন্ত গেছে, এবার মধু ভরা। এক মিনিট আমি একটু বাজিয়ে নিই। হ্যাঁ, মধু হলো রে গা মা, মধুটা হলো রে গা মা, আর ভরাটা হলো রে রে। তাহলে বাঁশিতে কি মধু ভরা। গেল আমারে করিল সারা। আঙুলের দিকে একটু খেয়াল করবেন। আমারে করিল সারা, তাহলে আমারে আমারে কো, আমারে কো এটুকু যদি কাটে করেন তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে এইখানে রে মা মা পা, এইখানে যদি আমি ভাগ করি তাহলে আমারে কো রিলো সারা, রিলো সারা এটুকু একটু আলাদা করে দিলে আপনার মনে হয় সুবিধা হবে। তারপরে আঙুলের দিকে খেয়াল করেন, বুঝতে পারবেন। মানে আমার মতো করে আমি বোঝালাম আর কি। আমারে কো আমা রে কো, তাহলে রে মা মা পা আমারে আমা রে কো রিলো সারা। আমারে কো রিলো সারা। আমারে কো রিলো হলো পামা, পামা আমারে কো রিলো সারা। ধা পা মা, সারাটা হলো ধা পা মা। তারপরে হলো আমি নারী ঘরে থাকা দায়। মা ধা সা আমি। নি সা নারী, নি সা নারী, আমি নারী ঘরে নারী। তাহলে হচ্ছে আপনার নিতে ডাবল টাচ দিয়ে ওই ধা পা মা। তাহলে আপনার ওই নিতে ডাবল টাচ দিয়ে যে ধাতে পড়তেছে সেখান থেকে মা পাতে এসে মা। আমি নারী ঘরে, এই ঘরে হলো এটা।
যে নিতে ডাবল টাচ করে ধাতে দাঁড়াতে হবে, বা ধাতে ডাবল টাচ করে, এই যে এইটা আর কি। আপনার এরকম স্বরলিপিটা এরকম আসে যে নিধা নিধা এরকম টাইপের আসে, কিন্তু ওইভাবে তো আসলে ব্যাখ্যা করলে তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। আপনি শুধু এটা ডাবল টাচ করে এই যে এইভাবে দিয়ে পাতে এসে মা। আমি নারী ঘরে থাকা দেয়, পা ধা থাকা দায়, এটা হচ্ছে কোমল নি, নিধা নিধা ধা, মানে ওই ডাবল টাচ আর কি। এটা একটু স্বরলিপিটা ভেঙে ভেঙে আর কি বোঝাবো না, আপনি ইয়ে করবেন, ওই ফিঙ্গারের দিক লক্ষ্য রাখেন। স্লো মোশনে দেখাচ্ছি। তাহলে আমি নারী ঘরে থাকা দায়। 16 মিনিট হয়ে গেল, তার মানে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, কেটে দিয়ে আমি দ্বিতীয় পার্ট এখনই করে রাখতেছি, কারণ এত বড় ভিডিও আপলোড করলে তো খারাপ লাগবেই। শিখতে না কি করব তাই তো বুঝে পারতেছি না। আপলোডেরও একটা ঝামেলা, আমি এক ভিডিওতেই শেষ করি, 4-5 মিনিটের ভিতরে কভার করে দিই, একটু বড় হয় হোক। তাহলে আমি নারী ঘরে থাকা দায়, কালার বাসি হলো বান, বলে শুধু রাধা নাম। উপরেই হবে, আমি উপরেই দেখাচ্ছি যেভাবে দেখা আসতেছি। কালার নি ধা সা, বাসি হলো ছা রে, তাহলে ধা সা সা রে, কালার বাসি হলো বান, হলো বান, তার মানে রে গা রে সা বান। কালার বাসি হলো বান, বলে শুধু রাধা নাম। বলে হলো সা রে, শুধু হলো রে গা রে, বলে শুধু। বলে শুধু রাধা, রাধা হলো সা রে সা, নাম নি, নির পরে ডবল টাচ করে ধাতে দাঁড়াতে হবে, নাম। রাধা নাম হলো রাধা সা রে সা, আর নিতে ডাবল টাচ করে ধাতে দাঁড়াতে হবে, নাম। তাহলে কালার বাসি হলো বান, বলে শুধু রাধা নাম। কুলবধূ কুলো মান মজায়, কুলবধূ হলো ধা ধা সা নিসা, ধা সা নিসা কুলবধূ। কুলবধূ কুলো মান মজায়, কুলবধূ ধা ছা নিসা কুলবধূ, আবার কুলো মান মজায়। কুলো হলো
আপনার নিতে ধাতে আর কি ডাবল টাচ, নিতে বা ধাতে ডাবল টাচ করতে হবে। ধাতে ডাবল টাচ করে পা মা কুলো, মান মান ম, এখানে তো আবার একটু ভাগ করতে হবে। কুলো কুলো বধূ কুলো মান ম যায়, এই যে মান ম এটা একটু আলাদা করে, এটা একটু আলাদা করে শিখলে তাহলে সুবিধা হবে। কুলো বধূ কুলো মান মান ম যায়। এখানে আপনার কোমল নিতে হবে, কোমল নিতে ডাবল টাচ করে ধাতে দাঁড়াতে হবে। যায় কুলো বধূ কুলো মান ম যায়। মান ম যায়। আচ্ছা গেল কুলোবধূ কুলো মান মজায়। 21 মিনিট হয়ে গেল। বাঁশির সুরে অঙ্গ জলে, ঘরে জল বাহিরে ফেলে, মনে লয় যাব যমুনায়। বাঁশির সুরে অঙ্গ জলে, বাঁশির ধা সা সুরে নি সা, অঙ্গ হলো ধা নি। তাহলে বাঁশির সুরে অঙ্গ জলে, বাঁশির সুরে ধা সাথে আছে বাঁশির, নি সাথে আছে সুরে, বাঁশির সুরে অঙ্গ, অঙ্গ হলো ধা নি কোমল নি। অঙ্গ জলে, জলেটা হলো ধা নি ধা পা, ধা নি ধা পা। গেল ঘরের জল বাহিরে ফেলে, ঘরের জল বাহিরে ফেলে, ঘরের গা পা, জল বা, জল বা হিরেটা আলাদা করবেন, জল বাটা যদি একসাথে বাজান তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে ঘরের হলো গা পা, জলটা হলো পা, ঘরের হলো গা পা, জলটা হলো পা, ঘরের জল জল বা, ঘরের জল যে ঘরের জলটা সমস্যা না, এভাবে করলেও হচ্ছে যে ঘরের তো গা পা, জলটা হলো পা, আর বাটা হলো ধা, বা এই যে এখান থেকে বাটা হলো ধা, হিরে, হিরেটা হলো গা মা, গা পা মা, গা পা মা। এই জন্য মানে আমি বলছিলাম যে ওই ধা থেকে যদি আবার গাতে এসে পাতে গিয়ে মাতে দাঁড়াতে হয়, বাহিরেটা, বাহিরেটা হলো ধা থেকে গা, গা থেকে পা, পা থেকে মা। নতুনদের এটা শিখতে সুবিধা হবে, এই জন্য আর কি জলের সাথে বাটা আমি মিশাইতে বলছিলাম, যেহেতু জলটা পায়ে আছে, পা ধা, ওই জল বা হিরে, হিরেটা হলো গা পা মা, তাহলে আছে সুবিধা হবে। ঘরে জল বা হিরে, গা পা মা, তো একসাথে বাজাইলে এরকম শোনা যায়। ফেলে
এটা হলো গাতে ডাবল টাচ করে এরকম রে ছা, তারপর মনে লয় যাব যমুনায়, ওই যে আগের মতো যে এটা টিউটোরিয়াল তো দিচ্ছি, প্রথম শিখে আসছেন বুঝতে পারবেন। এই যে এটা আবার হাই রে বাজায় বাসি বন্ধু সামরায়। 25 মিনিট হয়ে গেল, অনেক বড় ভিডিও হয়েছে। যাই হোক, পরের কি ভিডিও লাগবে এটা কমেন্টে জানিয়ে দিন।